শোনা যাচ্ছে তো? তো এইবার আমরা পিওরলি মনিটরিংয়ের মধ্যে ঢুকছি আস্তে আস্তে, ঠিক আছে? মনিটরিংয়ের মধ্যে যা বিগেস্ট ট্রিক টু মনিটরিং আ নেটওয়ার্ক ইজ টু স্টার্ট বাই অ্যাপ্রিসিয়েটিং দ্যাট even the smallest network has a dazing amount of traffic moving through it every second. আমরা সবাই জানি যে ছোট একটা নেটওয়ার্ক হলেও তার মধ্যে হাজার হাজার কোটি কোটি ডেটা সব সময় লেনদেন হতেই থাকছে, আর বড় হলে তো কথাই নেই, ঠিক আছে? তো সব সময় কিন্তু ডেটা লেনদেন হবেই। ইভেন মোর দিস ট্রাফিক ইজ মুভ থ্রু অল কাইন্ড অফ ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য নেটওয়ার্ক from individual interface coming from a single NIC in a system to everything moving through a massive router on the edge of your infrastructure. তাহলে সমস্ত জায়গা থেকে সমস্ত অল কাইন্ড অফ ডিফারেন্ট অ্যাসপেক্ট, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ডেটা আসছে, ফ্রম ইন্ডিভিজুয়াল ইন্টারফেস কামিং ফ্রম আ সিঙ্গল এনআইসি ইন আ সিস্টেম, একটা এনআইসি থেকে আসছে, টু এভরিথিং মুভিং থ্রু আ ম্যাসিভ রাউটার, অনেক রাউটার ফাউটারের মধ্যে দিয়ে ঘুরে আসছে অন দ্য এজ অফ ইয়োর ইনফ্রাস্ট্রাকচার। সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কোথায় কী ডেটা হচ্ছে, লেনদেন হচ্ছে, বিশাল একটা চক্কর আর কি সেটা, ঠিক আছে? যাই হোক, টু বি এবল টু ডু দ্য মনিটরিং, দ্য ট্রাবল শুটিং অ্যান্ড অপটিমাইজিং নেসেসারি টু কিপ আওয়ার নেটওয়ার্ক ইন টপ সেভ, উই নিড দ্য রাইট মনিটরিং টুল। মানে সেফটাকে প্রপার বজায় রাখার জন্য হ্যাঁ আমাদেরকে টুল কিন্তু ইউজ করতে হবে অ্যাট দ্য রাইট প্লেস, লুকিং ফর দ্য রাইট থিং। প্রপার জায়গায়, রাইট প্লেস, কোন জায়গাটায় আমরা মনিটরিং বসাবো, অ্যান্ড ফর রাইট থিংস, এবং প্রপার জিনিসটার জন্যে আমাকে মনিটরিংটা বসাতে হবে। কেন? প্রপার জায়গায় প্রপার থিংস, এই দুটো কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে? আমি কোথায় মনিটরিং করব, ঠিক আছে? প্লেস, রাইট প্লেস। ভুল জায়গায় যদি মনিটরিং করো তাহলে কিছু হবে না, এক নাম্বার। আর দু নম্বর হচ্ছে রাইট থিং, কোন জিনিসটা মনিটর করব। আচ্ছা, আছে তো হাজার একটা জিনিস, আমার কোনটা লাগবে, সেই রাইট থিংটাকে আমাকে বাঁচতে হবে, ঠিক আছে? দুটো জিনিস। তো এখানে একটা আমি এক্সাম্পল দিই। ধরা যাক আমি রাস্তায় চুরি ডাকাতি ধরবো, রাস্তায় অন রোড বিভিন্ন রকমের হয়তো মাল পাচার হচ্ছে, সেগুলোকে ধরবো, ঠিক আছে? এবারে ন্যাশনাল হাইওয়ে আছে, আমি সেইখানে সিকিউরিটি বসাতে পারি। আবার একটা তার থেকে ছোটো ছোটো রাস্তা বেরিয়ে গেছে, সেইখানে একটা সিকিউরিটি বসালাম। তাহলে আমাকে কোথায় সিকিউরিটি বসাতে হবে? আমাকে ধুলাগড়ে সিকিউরিটি বসাতে হবে, নাকি হাওড়ায় বসাতে হবে চেকপোস্টে, নাকি এতে বসাতে হবে, মেদিনীপুরে বসাতে হবে? তাহলে কোন জায়গায় চেকপোস্ট বসাবো সেটা আমাকে ফার্স্ট ডিসিশন নিতে হবে, নাকি পাড়ার গলির সামনেটা চেকপোস্ট বসাবো, ঠিক আছে? এমন জায়গায় বসাবো যেটা হচ্ছে মেন জায়গা, যেখান দিয়ে 100% ঢুকতেই হবে, তাই না? আমি যেখানে সেখানে বসাতে পারি না, সেখানে ঢুকলোই না, পাশ দিয়ে বেরিয়ে চলে গেল, তাই তো? তাহলে প্রপার জায়গায় আমাকে মনিটরিংটা বসাতে হবে, এক নম্বর। দু নম্বর, হয়তো ট্রাকে করে মাল যায়, হ্যাঁ, খালাসি হয়ে যায়, আমি কি করলাম, আমি সমস্ত বাইক চেক করবে, বাইকগুলোকে চেক করো, বাকি সব ছেড়ে দাও, বাকি সব ছেড়ে দাও বলে আমি মনিটর বসিয়ে দিয়েছি, আমি চেকপোস্ট বসিয়ে দিয়েছি ধুলাগড়ে, দিয়ে আমি সব বাইকগুলোকে চেক করে যাচ্ছি, মাল পাচার হচ্ছে নাকি দেখো, দেখো গম পাচার হয়ে যাবে বলে আমি বাইক চেক করছি। বাইকে করে কি আর লোকে গম পাচার করবে? অবশ্যই আমার ট্রাকটা চেকিং করার দরকার ছিল, আমি ভুল জিনিস চেকিং করছি, তাহলে আমি জিনিসটা ধরতে পারবো না। তো এই জিনিসটা এখানে বলছে যে আমাকে প্রপার জিনিসটাকে চেকিং করতে হবে এবং প্রপার প্লেসে বসাতে হবে, এটা হচ্ছে সবথেকে ভাইটাল মনিটরিংয়ের। নেক্সট হচ্ছে দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট মনিটরিং টুল অ্যাভেলেবেল, এটা আমরা আগেও বলেছি, প্রচুর টুল আছে, সেগুলো প্রপার টুল তোমাকে বাঁচতে হবে, বাট ফর দ্য স্কোপ অফ দ্য কমসিয়া নেটওয়ার্ক এক্সামিনেশন সব কিছু সেইভাবে ডিসকাস করা নেই, সেগুলো পরে পরে আলাদা করে তোমাকে পড়ে জানতে হবে। উই ক্যান ব্রেক দেম ডাউন ইন্টু 4 মেজর টাইপ। প্যাকেট স্নিপার, আমরা এখানে 4টে ভাগে ভাগ করেছি, যেগুলোকে আমরা এই এন প্লাসে দেখাবো, নেটওয়ার্ক প্লাসে, সেখানে তো বেশি কিছু নেই, 4টে জিনিস এখানে ঢুকিয়েছে। একটা হচ্ছে প্যাকেট স্নিপার। অলরেডি প্যাকেট স্নিপার আমি বলেছিলাম যখন আমি টিসিপি/আইপি পড়াই, যে প্যাকেটটাকে চেক করবে, ঠিক আছে? প্যাকেটের মধ্যে কী আছে না আছে খুলে দেখবে, টিসিপি/আইপির যে প্যাকেটগুলো, এগুলো প্যাকেট স্নিপার বলা হয়। প্যাকেট অ্যানালাইজার, কতগুলো প্যাকেট এলো গেল কী ব্যাপার সেটাকে অ্যানালাইজ করবে। আর ইন্টারফেস মনিটর, ইন্টারফেসে ডেটা ঢুকছে কি বেরোচ্ছে, ইন্টারফেস অন আছে কি অফ আছে, ইন্টারফেস মনিটর, পার্টিকুলার ওই ইন্টারফেসটাকে মনিটর করবে। আর পারফরমেন্স মনিটর, পারফরমেন্স মনিটর মানে যে আমার সুইচ রাউটার যা আছে তারা কত পার্সেন্ট র্যাম ইউজ করছে, কত পার্সেন্ট প্রসেসর ইউজ করছে, গরম হচ্ছে কি না, কত পার্সেন্ট ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, এইগুলো হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স মনিটর সব জায়গাতেই প্রায় থাকে, আমরা দেখেছি আমাদের কম্পিউটারেও থাকে পারফরমেন্স মনিটর, উইন্ডোজের, সেখান থেকে আমরা দেখতে পাই যে প্রসেসর কত ইউজ হচ্ছে, র্যাম কত ইউজ হচ্ছে, পারফরমেন্স মনিটর। সেম জিনিস
আমার সুইচে থাকে, রাউটারে থাকে, বিভিন্ন ডিভাইসে থাকে, ফায়ারওয়ালে থাকে, সবাইতেই থাকে। সেখান থেকে আমাকে দেখতে হবে বা সেখান থেকে ডেটা তুলে আনতে হবে। তো এই 4টে সেগমেন্ট নিয়ে এখানে মেনলি এরা আলোচনা করবে। আরও এর বাইরে কিন্তু অনেক কিছু রয়েছে। তো এবার আমরা চলে আসছি প্যাকেট স্নাইপারে। প্যাকেট স্নাইপার is a program that queries a network interface and collects বা ক্যাপচার, ঠিক আছে। প্যাকেট স্নাইপার ইজ আ প্রোগ্রাম, এটা একটা ছোটো প্রোগ্রাম বা কোনো একটা সফটওয়্যার দ্যাট কোয়ারি করবে আর নেটওয়ার্ক ইন্টারফেস, কোনো ইন্টারফেসকে, অ্যান্ড কালেক্ট প্যাকেট ইন আ ফাইল কল্ড সারপ্রাইজিংলি ক্যাপচার ফাইল, ঠিক আছে। সারপ্রাইজিংলি ক্যাপচার ফাইল এখানে কেন বলছি, যে হঠাৎ করে কিছুটা প্যাকেট তুলে নেবে সে জানতে পারবে না, ঠিক আছে। যে মেশিনটা ডেটা লেনদেন করছে তারাও জানতে পারবে। আমরা ওয়্যার সার্কের কথা বলেছিলাম, সেখানে ওইরকম ডেটা চুরি করে ক্যাপচার করে নিতে পারবে। তো এখানে সারপ্রাইজিংলিও ক্যাপচার করে নিতে পারবে ফাইলকে। দিস প্রোগ্রাম মাইট সিট অন আ সিঙ্গেল কম্পিউটার অর পেরিফেরাল অন আ রাউটারে বসে থাকতে পারে, কম্পিউটারে বসে থাকতে পারে, সুইচে বসে থাকতে পারে, আর ডেডিকেটেড পিস অফ হার্ডওয়্যার, পার্টিকুলার কোনো একটা হার্ডওয়্যার আছে তার মধ্যে বসে থাকতে পারে এই প্যাকেট স্নিপার। প্যাকেট স্নিপার্স নিড টু ক্যাপচার অল দ্য প্যাকেটস দে ক্যান, তারা যা যা পারবে সেগুলোকে তুলে নিতে পারে। সো ইটস টিপিক্যালি ফর দেম টু কানেক্ট টু অ্যান ইন্টারফেস ইন promiscuous mode or in the case of switch a mirror port. This ensure they can as much data as possible. এখানে হচ্ছে যেটা মিরর পোর্ট মানে হচ্ছে যে যে ডেটাটা ওখানে ঢুকবে সেই ডেটাটাই আমার কাছে ঢুকবে, মিরর হয়ে যাচ্ছে পোর্ট, ঠিক আছে। তার মানে ওটা পুরো ফ্লোটা আমি ক্যাপচার করছি। আর অ্যান ইন্টারফেস প্রমিসিকিউর মোড যেটা বলছে যে কিছু কিছু করে তুলে নেওয়া, ঠিক আছে, কিছু কিছু করে ডেটাটাকে তুলে নেবে, আর এটা হচ্ছে পুরো মিরারিং করে দেবে। দিস এনসিওর দে গেট অ্যাজ মাচ ডেটা অ্যাজ পসিবল। প্যাকেট স্নাইপার্স বাই দেমসেলভস আর নট ভেরি ইউজফুল, খুব বিশাল কিছু ইউজফুল নয়, অ্যাজ উই নিড আ টুল টু লেট আস অ্যানালাইজ দ্য ক্যাপচার প্যাকেট। হ্যাঁ, ও প্যাকেটটা তুলে নিয়ে আসবে, কিন্তু অবশ্যই তোমাকে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে হবে যে কিনা অ্যানালাইজ করবে। হ্যাঁ, কোনো একটা টুল ইউজ করতে হবে, তুমি তো নিজে অ্যানালাইজ করতে পারবে না। ফর দিস রিজন ইউ ডোন্ট রিয়ালি সি প্যাকেট স্নাইপার অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন প্রোডাক্ট, ইনস্টেড দে আর ইউজুয়ালি প্যাকেজড উইথ আ প্যাকেটস অ্যানালাইজার, ঠিক আছে। প্যাকেট স্নাইপার অ্যানালাইজারের সঙ্গে একসঙ্গে কাজ করে। শুধুমাত্র প্যাকেট স্নাইপার দিয়ে তুমি কিছু করতে পারবে না, কারণ যে ডেটাগুলো তুলেও তুমি কিছু বুঝতে পারবে না। তোমাকে অ্যানালাইজারও একটা দরকার। অ্যানালাইজ মানে সে অ্যানালাইজ করবে কী হচ্ছে না হচ্ছে। ক্লিয়ারলি not much is going to happen without packet sniper, but given they are always built into packet analyzer, তারা প্যাকেট অ্যানালাইজারের সঙ্গে থাকে, যার ফলে বুঝতে সুবিধা হয়, নাহলে বোঝা যায় না। দেয়ার্স নাথিং টু শো ইউ, এদের কাছে স্নাইপারের কাছে তোমাকে দেখানোর মতো কিছুই থাকে না। দে রান সাইলেন্টলি অ্যান্ড ট্রান্সপারেন্টলি ইন দ্য ব্যাকগ্রাউন্ড, তার ব্যাকগ্রাউন্ডে থাকে, তোমাকে দেখতে পায় না, কেউই দেখতে পাবে না, বুঝতে পারবে না। বাট ইটস ক্রিটিক্যাল দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড there's a difference between a packet sniper and what you are about to introduce to a packet analyzer. তুমি এটা বুঝতে পারবে না যে প্যাকেট স্নিপার আর প্যাকেট অ্যানালাইজার দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, তুমি বুঝতে পারবে না। এগুলোকে এমনভাবেই তৈরি করে, খুব সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে, কিন্তু এমনভাবেই তৈরি করে দুজনে একসঙ্গে কাজ করে এবং প্যাকেট ক্যাপচারের কাজটা এরা করে মেনলি। প্যাকেট অ্যানালাইজার মানে কি বলছে? আ প্যাকেট অ্যানালাইজার ইজ আ প্রোগ্রাম দ্যাট রিডস capture file from packet sniper and analyze them based on our monitoring needs. তাহলে অ্যানালাইজার কী করবে? ওই প্যাকেট স্নিপার যেটা তুলে নিয়ে আসবে সেইটাকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মনিটরিং করবে এবং সেগুলোকে বুঝিয়ে দেবে আমাদেরকে, ঠিক আছে। ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে, ইউজারেরকে কনভার্ট করে দেবে। আবার মনিটরিং নিডস, আমাদের যা যা দরকার সেই নিডটাকে ফুলফিল করবে। আর গুড প্যাকেট অ্যানালাইজার ক্যান ফাইল অ্যান্ড sort a capture file based on almost anything and create an output to help us do monitoring properly. প্রপার যে অ্যানালাইজাররা তারা প্রচুর ডেটা এরকম ক্যাপচার করে নেবে এবং তুমি যেরকম কোয়ারি করবে সেই অনুযায়ী ডেটাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম করে তোমাকে দেখাবে, এটা এই হয়েছে, এটা হয়েছে, মানে ওই ডেটাগুলোকে এদিক ওদিক করে তোমাকে ইনফরমেশনগুলো সামনে অর্গানাইজ ওয়েতে মিলে ধরবে। কারণ প্যাকেট স্নিপারের কাছে অর্গানাইজ ওয়েতে ডেটাটা থাকে না,
যেমন কোনো একটা ডেটাবেস আমরা জানি যে ডেটাবেসের কাছে একটা ফরম্যাটেড ডেটা থাকে, ইউজার সেটা বুঝতে পারবে না, তাহলে ফ্রন্ট এন্ডে যে সফটওয়্যার থাকে সেই ক্লায়েন্ট সফটওয়্যার সে কী করে বিভিন্ন রকমের প্রসেসে সেইগুলোকে সাজিয়ে দেয়, দিয়ে তবে ইউজার বুঝতে পারে, সেরকম এই হচ্ছে সাজাবে। আর টিপিক্যাল কোশ্চেন আ প্যাকেট অ্যানালাইজার মাইট অ্যান্সার ইজ হোয়াট ইজ দ্য আইপি অ্যান্ড ম্যাক অ্যাড্রেস অফ দ্য ডিভাইস সেন্ডিং আওয়ার ডিএইচসিপি অফার messages and when is it done doing this। তাহলে অ্যানালাইজার একটা কোশ্চেন করতে পারে যে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অর ম্যাক অ্যাড্রেস অ্যান্ড ম্যাক অ্যাড্রেস অফ দ্য ডিভাইস সেন্ডিং আউট ডিএইচসিপি অফার, ডিএইচসিপি অফার পাঠিয়েছে মেসেজ, সেই আইপি আর তার ম্যাক অ্যাড্রেস আমি জানতে চাই, ওয়েন ইট ইজ ডুইং দিস, এবং কখন সেটা করেছে আমি জানতে চাই। আমাকে যদি স্নিপার দেখানো হয় সেখানে দেখবো হাজার হাবিজাবি ডেটা, অফার, এই গেট, ওই সেই করে প্যাকেট প্যাকেট প্যাকেট, আমি বুঝতে পারবো না। কিন্তু যখন আমি এই কোয়ারিটা দিয়ে দিলাম আমি অ্যানালাইজারকে, অ্যানালাইজার শুধু একটুখানি ডেটা আমাকে তুলে দিল, এই আইপি অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেস, এই সময় এ অফারটা দিয়েছে, এইটুখানি ইনফরমেশন আমার যেটা দরকার। কিন্তু আমি যদি এই ইনফরমেশনটাই প্যাকেট স্নাইপারে খুঁজতে যাই, সেখানে দেখবো 4 পাতা ইনফরমেশন, প্যাকেট সেন্ড, রিসিভ, বন্ড, আইপি অ্যাড্রেস, ওই এই অ্যাকনোলেজমেন্ট, হাবি যাবি, নানা রকম ইনফরমেশন, যা যা গেছে সব তুলে নিয়েছে তো হাবি যাবি। অ্যানালাইজার কী করছে, ওটাকে ফিল্টার করে আমার কোয়ারি অনুযায়ী ছোট্ট একটা লাইন শুধু তুলে দিয়েছে। তাহলে কী হবে, আমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ডিফারেন্স স্নাইপারের সঙ্গে অ্যানালাইজারের। এখানে বলছি যেটা ভেরিয়াস নেম আর ইউজ টু ডিসক্রাইব ইউটিলিটিস দ্যাট অ্যানালাইজ প্যাকেট, নানা রকমের টুল সেখানে নাম হতে পারে, ডিসক্রিপশন হতে পারে, বিভিন্ন রকমের নামে চলতে পারে। প্যাকেট স্নাইপার, প্যাকেট অ্যানালাইজার, প্রোটোকল অ্যানালাইজার অ্যান্ড নেটওয়ার্ক অ্যানালাইজার, যে কোনো নাম হতে পারে, বাট জিনিসটা একই। দে আর সো মাচ ওভারল্যাপ হিয়ার দ্যাট ক্যান বি অ্যাট্রিবিউটেড, এখানে কিছুটা ওভারল্যাপিং আছে, তারা অ্যাট্রিবিউটেড হতে পারে টু দ্য ফ্যাক্ট দ্যাট সো মেনি প্যাকেট অ্যানালাইজার কাম উইথ স্নাইপার অ্যাজ ওয়েল। অনেক অ্যানালাইজার আছে তাদের মধ্যে স্নাইপারটা অলরেডি ইনবিল্ট থাকে। বাটন লাইন, মোদ্দা কথা যেটা, ডোন্ট রিলাই অন দ্য নেম অফ দ্য মনিটরিং টুল, মনিটরিং টুলের ওপর রিলাই করো না। টু ডিটারমাইন অল ইট ক্যান ডু, রিড দ্য টেক্সট স্পেসিফিকেশান, অবশ্যই টেক্সট স্পেসিফিকেশানটা পড়ে নিতে হবে। হ্যাঁ, যে বলে দিচ্ছে এই সফটওয়্যারটা এই করে ওই করে বললেই হবে না, স্পেসিফিকেশান দেখতে হবে যে কীভাবে কাজ করে, এবং সব থেকে ভালো হয় যেটা নিজে প্র্যাকটিক্যাল করে দেখতে হবে আলটিমেট কী কাজ করছে, মনিটরিং করতে পারবো কি না, আমার লাগবে কি না। তো প্যাকেট অ্যানালাইজিং উইথ ওয়্যার সার্ক, আমরা যেটা বলেছিলাম আগেও বলেছিলাম, ওয়্যার সার্ক এটা একটা খুব ফ্রি প্যাকেট স্নাইপার উইথ অ্যানালাইজার একটা সফটওয়্যার, যেটা আমরা ফ্রিলি আমাদের নেটওয়ার্কে ইউজ করি ছোটোখাটো জায়গায়। সেই প্যাকেট ওয়্যার সার্কটা সম্বন্ধে এখানে একটুখানি বলেছে, দেয়ার ইজ এ প্ল্যান্টি অফ প্রোটোকল অ্যানালাইজ অ্যাভেলেবল আউট দেয়ার, বাট উই হ্যাড বি হার্ড প্রসেস টু ফাইন্ড আ নেটওয়ার্ক administrator technician when whatever who is not familiar with the powerful and free WorkSark। হ্যাঁ, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এমন কোনো মানুষ নেই, এমন কোনো অ্যাডমিনিস্ট্রেটর নেই যে WorkSark এই সফটওয়্যারটা সম্বন্ধে জানে, কারণ এটা একটা ফ্রি সফটওয়্যার, সব থেকে ফাইনাল কথা যেটা, বড় কথা যেটা, এবং 2 নম্বর কথা যেটা খুব পাওয়ারফুল। ফ্রি মানে যে আতিপাতি একটা সফটওয়্যার সেটা নয়, এটা খুব পাওয়ারফুল সফটওয়্যার। ইট ওয়াজ অরিজিনালি রিটেন বাই গার্ড কমস হু স্টিল মেনটেইন দ্য প্রোগ্রাম, এবং সে এখনও বেঁচে আছে এবং মেনটেন করে, প্রোগ্রামটাকে আপডেট করে উইথ দ্য হেল্প অফ হান্ড্রেডস অফ কন্ট্রিবিউটার্স, এটাকে সবাই ডেভেলপ করতে পারে ফ্রি। ওয়্যারসার্ক ইজ দ্য পারফেক্ট প্রোটোটাইপ অফ দ্য প্রোটোকল অ্যানালাইজার অ্যান্ড ইটস অল স্পেসিফিক্যালি মেনটেইনড মেনশন ইন কমসিয়া নেটওয়ার্ক প্লাস অবজেক্ট নন দিস অ্যানালাইজার। ঠিক আছে, এই অ্যানালাইজার সম্বন্ধে একটুখানি বলেছে, এখানে বলার কিছুই নেই, অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যাল দেখতে হবে। সব থেকে বেটার হয় WorkSark গুগলে সার্চ করো, ডাউনলোড করে সফটওয়্যারটাকে রান করো, খোঁচাখুচি করো, এদিক ওদিক করে ঘাঁটাঘাঁটি করো, ইন্টারনেট চলছে, ইন্টারনেট থেকে প্যাকেজ ক্যাপচার করো, বা কোনো যদি ল্যান চলে, কোনো যদি মোবাইল কানেক্ট হয়ে যায় কারো মেশিনের সঙ্গে, ওয়াইফাই দিয়ে মোবাইল কানেক্ট করে দাও, দিয়ে তার প্যাকেট ক্যাপচার করো, দেখবে সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এখানে এটা দেখিয়েছে, স্টার্ট, ইন্টারফেস লিস্ট, ওপেন, কোন আছে, ক্যাপচার অপশান, সিকিউরিটি, ওয়েবসাইট, ওইসি, ঠিক আছে। এর মধ্যে মানে ঢুকলেই আমি বুঝতে পেরে যাবো, ক্যাপচার বলবে কোনো জায়গায়, স্টার্ট স্টপ বলবে, এগুলো দেখলেই একবার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো, ঠিক আছে। এই যেখানে ক্যাপচার করেছে প্যাকেটগুলো সেগুলো দেখাচ্ছে, প্রচুর অপশান রয়েছে এর মধ্যে, ঢুকে দেখতে হবে ক্যাপচারিং প্যাকেট।
একটা পিং কমান্ড চালিয়ে দাও, দিয়ে প্যাকেট ক্যাপচার করো, দেখো কি আসছে ইনফরমেশন। একটা ল্যানের পোর্টটাকে ডিএসিপি এনেবল করে দাও, একবার স্ট্যাটিক দিয়ে দাও, একবার ডিএসিপি এনেবল করে দাও, ওই যে চেঞ্জটা হলো তার মধ্যে কী চেঞ্জ হলো দেখে নাও, তাই বুঝতে পারবে যে ডিএসিপি কোয়ারি করছে, তারপরে দেখাবে ওখানে ডিএসিপি কোয়ারি, ডিএসিপি রিকোয়েস্ট, হ্যাঁ অ্যাকনলেজমেন্ট, ওই সেই যাচ্ছে, এগুলো সব দেখাবে, এরকম আর কি। প্যাকেট ফ্লো মনিটরিং উইথ নেট ফ্লো, এটাও একটা সফটওয়্যার আছে নেট ফ্লো বলে, ঠিক আছে, এটা দিয়েও প্যাকেট ফ্লো দেখা যায়, কি প্যাকেট যাচ্ছে না যাচ্ছে, কি প্যাকেট ক্যাপচার করা ই করা। Cisco developed the concept of packet flow monitoring and subsequently include it in the router সুইচের মধ্যে অলরেডি প্যাকেট ফ্লো সফটওয়্যারটা ইনবিল্ড করে দিয়েছে। প্রাইমারি প্রোটোকল ইজ কল্ড নেট ফ্লো। সিসকো অলরেডি তার সুইচ রাউটারের মধ্যে এটা ঢুকিয়ে দেয়, ঠিক আছে। এখানে এই প্যাকেট ফ্লো নিয়ে বলেছে, এখানে ওই যে সফটওয়্যার আছে এটাও সফটওয়্যারটা ডাউনলোড করে নেবে, করে একবার দেখে নেবে। এইখানে যেটা দিয়েছে গ্রাফিক্যাল মোডে দিয়ে দিয়েছে। এইটা একটা সুবিধা হচ্ছে, খুব ইজিভাবে জিনিসটা দেখতে হবে, এই এখানে দেখিয়ে দিচ্ছে এই জায়গাটা এখানে যাচ্ছে, এই জায়গাটা এখানে যাচ্ছে, এখানে প্রবলেম হচ্ছে, এই গ্রাফিক্স করে দেখালে জিনিসটা অনেক বুঝতে সুবিধা হয় কোন জায়গাটায় হ্যাঁ কী হয়েছে না হয়েছে, অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা। লাইভ অ্যাকশান ইন অ্যাকশান, ইন্টারফেস মনিটরিং। ইন্টারফেস মনিটরিং যেটা আমরা পরের এতে আসছি, যে কোনো একটা পোর্ট, পার্টিকুলার একটা পোর্ট, সেটাকে তো আমরা ইন্টারফেস বলছি, যেখানে RJ45 লাগছে বা বিএনসি কানেক্টার লাগছে বা এসটি কানেকশান, এসসি কানেকশান লাগছে ফাইবারের, সেই যে পোর্টটা, সেই পোর্টটাকে মনিটরিং করতে, ওইটা হচ্ছে মেন লাইন যেখান দিয়ে ডেটা ঢুকবে। নিশ্চয়ই তারের লাইন দিয়ে ডেটা ঢুকবে না, এসির লাইন দিয়ে ডেটা ঢুকবে না, নিশ্চয়ই স্ক্রু দিয়ে ডেটা ঢুকবে না, বডি দিয়ে ডেটা ঢুকবে না, ওইখান দিয়ে ঢুকবে। সুতরাং ওই জায়গাটাকে আমি যদি ঠিকমতো মনিটরিং করতে পারি তাহলে পুরো ইনফরমেশনটা পেয়ে যাবো। তাই জন্য এটা হচ্ছে মেন টার্গেট, যে ইন্টারফেসটাকে মনিটরিং করতে হয়। ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ হার্ড ইউর নেটওয়ার্ক ইজ ওয়ার্কিং, নেটওয়ার্কটা কত কঠিন কাজ করছে বা শক্ত কাজ করছে, কত লোড নিয়ে আছে, টার্ন অন অ্যান ইন্টারফেস মনিটর। ইন্টারফেস মনিটর ট্র্যাক দ্য ব্যান্ডউইথ অ্যান্ড ইউটিলাইজেশন অফ ওয়ান অফ মোর ইন্টারফেস অন ওয়ান অর মোর ডিভাইস। ঠিক আছে, বলছে যে ইন্টারফেস বা নেটওয়ার্কটা কত কাজ করছে সেটা জানার জন্য টার্ন অন ইন্টারফেস মনিটরিং। প্রত্যেকটা জায়গাতেই থাকে ইন্টারফেস মনিটরিং। আমরা যদি আমাদের পিসিতে ঢুকি পারফরমেন্স মনিটর, ওখানে একটা ল্যান্ড মনিটরের জায়গাটা খুললে ইন্টারফেস ওয়াইজ কতটা ডেটা ইউজ করছে আমাকে দেখিয়ে দেয়, কত পার্সেন্ট ইউজ হচ্ছে, কত স্পিডে যাচ্ছে। তাহলে ওটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার মেশিন থেকে কোনো ডেটা যাচ্ছে কি আসছে না যাচ্ছে, কত লোড আছে আমার ল্যান্ড কার্ডে। Think of them as the specific monitors for the network. A typical question you might ask an interface monitor is, how hard is the Gigabit Ethernet port 17 on the backbone switch working right now in megabyte per second? কিন্তু প্রবলেমটা কী হবে, অসংখ্য যখন একটা সুইচের মধ্যে পোর্ট রয়েছে তার মধ্যে পার্টিকুলার ওই 17 নম্বর পোর্টটাই কী কাজ করছে না করছে, সেটার কত মেগাবাইটের ডেটা ট্রান্সমিট করছে, সেই পার্টিকুলার ডেটাকে তুলে আনাটা একটু হার্ড। আমার একটা যদি ইন্টারফেস থাকে আমি চালু করে আমার কম্পিউটার ফটোগুলো মনিটর করার কোনো ব্যাপার না, কিন্তু অসংখ্য থাকলে সেখানে একটু মনিটরিং করাটা একটু চাপ হয়। ইন্টারফেস মনিটরিং ট্র্যাক দ্য কোয়ান্টিটিজ অ্যান্ড ইউটিলাইজেশন অফ দ্য ট্রাফিক থ্রু আ ফিজিক্যাল পোর্ট অর পোর্ট অন আ সিঙ্গেল ডিভাইস। একটা ডিভাইসের মধ্যে পার্টিকুলার একটা পোর্ট বা ফিজিক্যাল কোনো পোর্টকে ট্রাফিক ইউটিলাইজেশনগুলোকে মনিটরিং করে। ইন্টারফেস মনিটরিং উইল কনসিস্ট অফ অ্যামং আদার টার্ম দ্য ফলোয়িং। এগুলো এইভাবে থাকতে পারে, মনিটরিংটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টার্ম ইউজ হয়। একটা হচ্ছে স্পিড অ্যান্ড ডুপ্লেক্স, আমরা এটা বলেছিলাম, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স, মনে আছে আশা করি, আর বলছি না। স্পিড, অ্যাট হোয়াট স্পিড ইজ দ্য পোর্ট সেট টু রান, কত স্পিডে যাতায়াত করছে ডেটা। হোয়াট ডুপ্লেক্স ইজ দ্য পোর্ট রানিং, কোন ডুপ্লেক্সে কাজ করছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অর ফুল ডুপ্লেক্স। ইউটিলাইজেশন, how much of the total bandwidth of the port is being used. টোটাল ব্যান্ডউইথ আছে সাপোজ ধরা যাক যে 100 মেগাবাইট পার সেকেন্ড, সেখানে কতটা ব্যান্ডউইথ ইউজ করছে, 80 মেগাবাইট পার সেকেন্ড ইউজ করছে কি 70 করছে। প্যাকেট ড্রপ, সব থেকে ভাইটাল পয়েন্ট, কোনো প্যাকেট ড্রপ হচ্ছে কি না। আ পোর্ট উইল ড্রপ a packet for one of two reasons.
দুটো কারণে প্যাকেট ড্রপ হতে পারে, অ্যান এরর অর আ ডিসকার্ড। কোনো একটা এরর হলো আর ডিসকার্ড হয়ে গেল, মানে আমার প্রপার ক্রাইটেরিয়া ম্যাচ করলো না, তার জন্য আমি সেটাকে ডিসকার্ড করে দিলাম, ফেলে দিলাম। আর একটা হতে পারে এরর, যে আস্তে আস্তে কোনো একটা ডেটা মিসিং হয়ে গেছে, আমি তার 50% ডেটা নিলাম না, কিছু একটা এরর হয়েছে, বা ল্যান্ড কার্ডটা এরর হয়ে গেছে, পোর্টের কোনো প্রবলেম হচ্ছে। এরর হার্ডওয়্যারের দিক থেকে হতে পারে, সফটওয়্যারের দিক থেকে হতে পারে, প্রোটোকলের দিক থেকে হতে পারে, ডেটা ট্রান্সমিশনের দিক থেকে হতে পারে, অনেক রকম এরর হতে পারে। আর ডিসকার্ডটা হচ্ছে যে আমার ক্রাইটেরিয়া যদি ম্যাচ না করে, আমার যদি প্রপার জিনিসটা না হয়, আমি ফেলে দেবো, ঠিক আছে, প্যাকেট ড্রপ হয়ে যাবে। ওভারফ্লো হতে পারে, ঠিক আছে, আমার 100% যদি ইউটিলাইজেশন হয়, তারপরেও যদি কোনো ডেটা এসে থাকে, তাহলে সেটা কী হবে, এরর নয় কিন্তু, সেটা হয়ে যাবে ডিসকার্ড, মানে আমি আর নিতে পারছি না, ড্রপ করে দেবে প্যাকেটটা। এরর, হাউ মেনি প্যাকেট পার সেকেন্ড আর এরর। এরর যদি হয়, পার সেকেন্ডে কতটা এরর হচ্ছে, একটা দুটো কি হাজার হাজার প্যাকেট। আ পোর্ট ট্রিটস আ প্যাকেট অ্যাজ erroneous if the packet is malformed or unreadable. কোনো প্যাকেটকে এরর হিসেবে, এরোনাস হিসেবে ট্রিট করবে, ভুল হিসেবে ট্রিট করবে, ইফ দ্য প্যাকেট ইজ ম্যালফর্ম, যদি প্রপার ওয়েতে সাজানো না থাকে, ম্যালফর্ম অর আনরিলায়েবল। আমার দেখে মনে হলো, আমরা বলেছিলাম যে ফ্রেম, প্যাকেট এগুলো প্রপার একটা ফরম্যাটে সাজানো থাকে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, তার সিআরসি চেকিং, এরর কারেকশান কোড, তার প্যাকেট ইনফরমেশান, তার বিভিন্ন রকমের ইনফরমেশান, তার প্রোটোকল ইনফরমেশান, তার ডেটা একটা নির্দিষ্ট ফরম্যাটে আইটিপিলি স্ট্যান্ডার্ড যেটা আছে সেই স্ট্যান্ডার্ডে মেনটেন করা হয়। সেইটা যদি প্রপার মেনটেন না আসে, তাহলে প্যাকেটটা ফেলে দেবে, ম্যালফর্ম হিসেবে ট্রিট হবে। আর আনরিডেবল, কোনো প্যাকেট পাঠালো, সিগন্যাল প্রচুর উইক, 10% সিগন্যাল, আমি একটা হয়তো এতে কাজ করছি, ওয়াইফাইয়ে কাজ করছি, 10% সিগন্যাল ধরছে, তো ডেটাটা আস্তে আস্তে করাপ্ট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ডেটা আসছে না, তো একটা প্যাকেট ঢুকেছে, হাফ ঢুকে আর এলো না, টাওয়ার চলে গেল, তখন ওই প্যাকেটটা ফেলে দেবে, নেবে না ওই প্যাকেটটা, কারণ আনরিডেবল হয়ে যাবে না। একটা যদি 100% প্যাকেট গোটাটা এসে না পৌঁছায়, সেটা রিডই করতে পারবে না, কারণ এরর কারেকশন কোডটা আসছে না, তার ডেটা আসছে না, হাফ এসছে, কোনো ইনফরমেশান আসছে না, তখন সেই প্যাকেটটা ফেলে দেবে, ঠিক আছে, আনরিডেবল। ডিসকার্ড, যেটা বলছিলাম অলরেডি, ডিসকার্ডটা বলেছি, হাউ মেনি ফ্রেমস আর ডিসকার্ডেড পার সেকেন্ড। এরর যেমন হচ্ছে, ডিসকার্ডও কত হচ্ছে সেটাও জানতে হবে, পার সেকেন্ডে কত হচ্ছে। আর ডিসকার্ড ইজ ওয়েন আ পোর্ট ইন্টেনশনালি ড্রপ, জেনে বুঝে ফেলে দিচ্ছে ডিসকার্ড, আমার 100%-এর ওভার হয়ে গেছে, আমার কার্ড আর নিতে পারছে না, ফেলে দেবো, আমি জেনে শুনে ফেলে দিচ্ছি, ঠিক আছে। আ ওয়েল ফর্মড ফ্রেম, ফ্রেমটা কিন্তু সুন্দর, কোনো রিডের এরর নেই, সুন্দর ফ্রেমও আমি ফেলে দিতে পারি যদি বাফার ওভারফ্লো হয়, যদি আমার মানে পার্সেন্টেজের বাইরে চলে যায়, আমার ক্যাপাবিলিটির বাইরে চলে যায়, গুড ফ্রেমকেও আমি ফেলে দেবো। আর ডিসকার্ড ইজ নট অ্যান এরর, ডিসকার্ড কিন্তু এরর নয়, ডিসকার্ডটা আমার দিক থেকে ফল্ট, ওই দিক থেকে ঠিক আছে। দেয়ার আর মেনি রিজন ফর আ পোর্ট টু ডিসকার্ড আ ফ্রেম, অনেকগুলো রিজন আছে এই প্যাকেটটাকে ডিসকার্ড করার জন্য বা ফেলে দেওয়ার জন্য। ইফ আ পোর্ট ইজ ট্রাঙ্কিং VLAN 1 and 2, সাপোজ এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে পোর্টটা হয়তো VLAN ট্রাঙ্কিং করা আছে, পোর্ট 1 আর 2 এর ডেটা আসবে ট্রাঙ্কের মাধ্যমে, অ্যান্ড ইট গেটস আ ফ্রেম ফর VLAN 3, দ্য পোর্ট উইল ডিসকার্ড দ্য প্যাকেট। সিম্পল ফর্মুলা, যে পোর্টটা কেবলমাত্র ডেডিকেটেড করা আছে ফর VLAN 1 আর VLAN 2, এদের ট্রাঙ্ক পোর্ট, এদের ট্রাঙ্ক ইনফরমেশন আসবে, অর্থাৎ এনক্রিপ্টেড ইনফরমেশন আসবে, সেটা গিয়ে ওখানে এদিক থেকে মাল্টিপ্লেক্সিং হবে, ওদিক থেকে ডিমাল্টিপ্লেক্সিং হবে, ডেটাটা যাবে, এবং VLAN 1 আর 2 এর ছাড়া কেউ এখানে ডেটা পাঠাতে পারবে না। কেউ যদি সেখানে ভুল করে VLAN 3 ডেটা পাঠিয়ে দেয়, সুতরাং সুন্দর ডেটা, সুন্দর ফ্রেম হলেও আমার পার্সেন্টেজ আমি 10% ইউজ করছি, তাও আমি ফেলে দেবো, নেব না ডেটাটা, ডিসকার্ড করে দেবো, কারণ ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, আমার এখানে 1 আর 2 এর বেশি আসবে না, কেউ VLAN 3 আসুক, 4 আসুক, 5 আসুক, আমি নেবই না। এই যে ব্যাপারগুলো, এইরকম ডিসকার্ড অনেক কারণে হয়, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওভারফ্লো হতে পারে, বা আমার পার্সেন্টেজ আমার 100% হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি নিতে পারছি না, ফেলে দিচ্ছি, নানা রকম কারণ, এখানেও একটা কারণ এরা দেখিয়ে, অনেক কারণ হতে পারে। ইন্টারফেস রিসেট,
ইন্টারফেস রিসেট করা হয় অনেক সময়। রিসেট মানে আমরা জানি অলরেডি রিস্টার্ট, আমার হ্যাং করে গেছে, আমি রিস্টার্ট করি, যেমন মেশিন রিস্টার্ট করি, সেরকম ইন্টারফেসও রিসেট হয়, অর্থাৎ বাফারগুলোকে ক্লিয়ার করে দেবে, একদম জিরো থেকে ডেটা নেওয়া শুরু করবে, যা নিয়েছিল সেটাকে ক্লিয়ার করে দেবে, পরিষ্কার নতুন করে তৈরি হবে। ইজ দ্য ইন্টারফেস বিং রিস্টার্ট অ্যান্ড এনি টাইম, অ্যাট এনি টাইম, কোনো সময় মানে মনিটরিংয়ের ক্ষেত্রে দেখা হয় যে এটা কি রিস্টার্ট হয়ে যাচ্ছে, ইন্টারফেসটা রিস্টার্ট হয়ে যাচ্ছে, তাহলে প্রবলেম হচ্ছে কোথায়? ইফ সো হাউ অফেন ইজ দ্য টেকিং প্লেস, তাহলে যদি রিস্টার্ট হয় ইন্টারফেসটা, তাহলে কতক্ষণ ছাড়া হচ্ছে সেটা জানতে হবে। যদি খুব ফ্রিকোয়েন্টলি হয় তাহলে ওটাকে অবশ্যই কিছু একটা প্রবলেম হচ্ছে, চেঞ্জ করতে হবে। আর যদি দেখা যায় যে দিনে একবার কি দুবার হচ্ছে, তার মানে হয়তো প্রবলেম নয়, অন্য কোনো কারণের জন্য হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অতটা নজর না দিলেও হবে। ইন্টারফেস মনিটরিং স্টার্ট অ্যাজ ম্যানুফ্যাকচারার স্পেসিফিক টুল। ইন্টারফেস মনিটরিংটা জেনারেলি যে কোম্পানির ল্যান, যে কোম্পানির সুইচ, যে কোম্পানির রাউটার, তারাই নিজেরা তৈরি করে দেয়। অ্যান্ড অলদো দেয়ার আর প্লেন্টি অফ ইন্টারফেস মনিটরিং দ্যাট ওয়ার্কস অন জাস্ট অ্যাবাউট এনি প্ল্যাটফর্ম, অনেক সফটওয়্যার এরকম আছে যারা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করে, দ্য ম্যানুফ্যাকচারার স্পেসিফিক ওয়ান আর স্টিল ভেরি কমন। কিন্তু বেশিরভাগ লোকে থার্ড পার্টি অত ইউজ করে না, ম্যানুফ্যাকচারারটাই ইউজ করে, তার কারণ সেটা ফ্রি হয়, সেটা অ্যাকিউরেট হয়, সেটা ভালো হয়, সেটা ওই প্রোডাক্টের সঙ্গে ঠিকঠাক কাজ করতে পারে। দ্য সিসকো নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সিসকো নামটা তো পপুলার, এরা যা করবে সেটাই হিট, তাই না? নেটওয়ার্কিং মানেই সিসকো, হায়ার ইন্টারনেট মানেই সিসকো, হায়ার নেটওয়ার্কিং মানেই সিসকো, হায়ার কোনো নেটওয়ার্কিং সফটওয়্যার মানেই সিসকো, ঠিক আছে? অ্যাকচুয়াল এই যে সিসকো যে কোম্পানিটা, এরাই কিন্তু নেটওয়ার্কটাকে ধরে রেখেছে বেসিক্যালি, হায়ার নেটওয়ার্কটাকে। তো ন্যাচারালি তারা যে সমস্ত সফটওয়্যারগুলো তৈরি করে বেটার হবে। সিসকো নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট একটা সফটওয়্যার, এনেবল ইউ টু মনিটর সিসকো রাউটার অ্যান্ড সুইচ, তাদের নিজের যে জিনিস, সুতরাং সেটা ভালো হবে। একটা থার্ড পার্টি কোনো সফটওয়্যার যদি আসে, আমি সিসকো রাউটার মনিটর করবো, তারা কি অত ভালো করতে পারবে? আমার গরু কতটা দুধ দেবে আমি তো ভালো জানবো, নাকি আমার পাড়ার লোক জানবে? তো ন্যাচারালি এখানেও সেম ব্যাপার। তো সেই জন্যে এখানে যেটা দেখিয়েছে যে ফিগার 20-10 শো দ্য পার্সেন্ট অফ ইউটিলাইজেশন for a specific port on a catalyst 2970 সুইচ, ঠিক আছে? 2970 সুইচের একটা এক্সাম্পল দেখিয়েছে নিচের একটা ছবিতে, সুইচ, ঠিক আছে? CNA এক্সামিনিং সুইচ পোর্ট 13